নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি পূর্বা। মহিলার অন্তঃসত্ত্বা হয়ে পড়াটা খুবই স্বাভাবিক ঘটনা যদি তিনি বিবাহিত হয়ে থাকেন। তবে কলকাতা হাইকোর্ট একটি নজিরবিহীন মামলার শুনানি হলো। সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের মহিলা সংশোধনাগার, সেখানে মহিলা যে বন্দীরা রয়েছেন জেলে, তারা নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। ঠিক এই নজিরবিহীন ঘটনা একেবারে সত্যি মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার মতো। যে জেলে মহিলারা থাকেন সেখানে কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন, কি হচ্ছে রাজ্যের এই সংশোধনাগারগুলিতে যেখানে মহিলারা থাকেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। কলকাতা হাইকোর্টে যখন এই মামলার শুনানি হয় তখন প্রধান বিচারপতি কিন্তু মন্তব্য করেন, পরামর্শ দেন যে সংশোধনাগারগুলিতে পুরুষের ঢোকা নিষেধ করতে হবে, নিষেধাজ্ঞা লাগাতে হবে পুরুষের সেখানে প্রবেশ করা। মানে সত্যি জেলে থাকেন, জেলের জল হাওয়া পাচ্ছেন, কিন্তু সেখানে আবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়ছেন। এর পিছনে কি অন্য কোনো রহস্য রয়েছে? কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। এবার কলকাতা হাইকোর্টে এলো একটি চাঞ্চল্যকর মামলা, যেখানে শোনা যাচ্ছে রাজ্যের সংশোধনাগারের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলা বন্দীরা, এমনটাই অভিযোগ, যার শুনানি হয় প্রধান বিচারপতি টি.এস. সিভাগ্গারামের এজলাসে। এমন ঘটনার সামনে আসতেই বেশ আলোড়ন পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, জেলের ভিতরে জেলের মহিলা বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কি করে? জেলের মহিলারা কি প্রেমে জড়িয়ে পড়ে অন্তঃসত্ত্বা হচ্ছেন, নাকি এর নেপথ্যে রয়েছে অত্যাচারের ঘটনা? এমন সব প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কারণ রাজ্যে সব জেলেই গর্ভবতী হয়ে ওঠার যে ঘটনা বারংবার কিন্তু খবরের আসছে। এই পরিস্থিতিতে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের একাধিক কারাগারে অন্তত 196টি শিশু তাদের মায়ের সঙ্গে রয়েছে। এই শিশু কারা, তাদের পিতৃ পরিচয় কি, এই নিয়েই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। এই পরিস্থিতি দেখতে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। পাশাপাশি সংশোধনাগারে পুরুষদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলের কয়েদিদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই আদালত বান্ধব নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট। সেখানে আদালত বান্ধবের পক্ষ থেকে প্রতিনিধিরা জেলে গিয়ে কয়েদিরা কিভাবে আছেন, তাদের চিকিৎসা ঠিক হচ্ছে কিনা, খাবারের পরিমাণ কেমন বা খাবারের গুণগত মান কেমন, সমস্তটাই কিন্তু খতিয়ে দেখে। এবার সেই আদালত বান্ধবী এই ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছে। দৃষ্টি আকর্ষণ করার জন্য হাইকোর্টে অ্যাপিল করেছে যে সংশোধনাগারে মহিলা বন্দীরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। অনেকে আবার মনে করছেন এভাবে গর্ভবতী হয়ে পড়া এবং সন্তান জন্ম দিয়ে জেল থেকে বেরোনোর এটা একটা কৌশল। একটা নয়, দুটো নয়, 196টি বাচ্চাকে এরকম সংশোধনাগারে দেখা গিয়েছে। মানে ভাবতে পাচ্ছেন যে রাজ্যের সংশোধনাগারগুলোর কি হাল। সেখানে যে মহিলারা জেলে যান সেখানেও যে কতটা সুরক্ষিত সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ এরকম যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সত্যিই নজিরবিহীন। সেখানে যে চিকিৎসা কেমন হচ্ছে জেলের ভিতরে মহিলাদের, তাদের খাবারের পরিমাণ কেমন আছে, তারা কিভাবে জীবনযাপন করছে, সেই সব খতিয়ে গিয়ে দেখতেই এইরকম একটি চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে, যাতে সংশোধনাগারগুলিতে রাজ্যের যত সংশোধনাগার রয়েছে সেইখানে যেন কোনো পুরুষ প্রবেশ করতে না পারে, সেই বিষয়ে কিন্তু কড়া পদক্ষেপ করতে হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।